নিত আরহ কয়লা পাচার মামলাରେ କ୍ୟାନିଂରେ ମାରେ টিএমসি এমএলএ ସୌକତ ମୋଲ୍ଲାକୁ ତଲବାକା ଦିଆ सीबीआई गपा सेता 11 बजा ओक्ते उनिदो निजाम पैलेस रे को तलबाका दिया আর সাউরে পাসপোর্ট আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড হো ইদি কমেন্ট কাও দেয়া আর যদি আজা নিউতুমতে জানা কোম্পানি মেনা আকাদা ওনারেনা কাগজ পত্র কো খোঁজা কাদা सीबीआई खबर बाबते सामेलाय साइबन बाडायार ओना खातिर नेतो इनशाला फोन कॉल रे झोपड़ा मेनाया ट्राइब टीवी रे रिपोर्टर আব্দুল আজিজ টিএমসি এমএলএ সৌকত মোল্লাকে কেন ডাকা হয়েছে কালকে? দেখো, এবার কয়লা পাচার কাণ্ড মামলায় তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। আগামীকাল সকাল 11টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই এবং পাশাপাশি তাকে তার আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এবং ব্যাংকের নথি এই সমস্ত জিনিসও চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি তার নামে যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানির সমস্ত নথিও চেয়ে পাঠানো হয়েছে। এবং এখানে উল্লেখ্য বিষয় যে শওকত মোল্লা তিনি ক্যানিং পূর্বের বিধায়ক এবং মূলত দক্ষিণ 24 পরগনার যে যুব সংগঠন আছে অর্থাৎ তৃণমূলের যে যুব সংগঠন আছে সেই যুব সংগঠনে তিনি কিন্তু দায়িত্বে রয়েছেন এবং শওকত মোল্লা নিঃসন্দেহে দাপুটের নেতা। তার বেশ কয়েকটি ইট ভাটা রয়েছে ওই এলাকায় এবং তুমি জানো যে ইট পোড়ানোর জন্য কিন্তু ব্যাপক পরিমাণে কয়লার প্রয়োজন হয় এবং সেই সূত্র একটা রয়েছে। পাশাপাশি শওকত মোল্লার যেটা বক্তব্য যে তার যে ইট ভাটাগুলি রয়েছে সেই ইট ভাটায় কয়লা কোথায় থেকে আসে বা সেই সংক্রান্ত বিষয় তিনি নিজে কোনো দায়িত্ব নেই বা তিনি নিজে সেই সমস্ত বিষয়গুলি দেখেন না। হ্যাঁ, তিনি নিজে মালিক ঠিকই, কিন্তু সেই সমস্ত বিষয় তিনি ওয়াকিবহাল নয়, তার জন্য তার আলাদা লোক আছে। কিন্তু এখানে শওকত মোল্লা আরো একটি বিষয় বলার চেষ্টা করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এবং আগামীকাল যে তাকে 11টায় ডেকে পাঠানো হয়েছে তিনি আসবেন কিনা সেই সম্বন্ধে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, সমস্ত বিষয়টি আলোচনা করবেন এবং তারপরই তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি সিবিআই এর মুখোমুখি হবেন কিনা। এবং তোমাকে বলে রাখি যে এই কয়লা পাচার কাণ্ড এই মামলায় কিন্তু নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং এবার নতুন সংযোজন হলো শওকত মোল্লা। এবং এই শওকত মোল্লা কিন্তু যেমনটা আমরা জানি শওকত মোল্লা কুণাল ঘোষ ঘনিষ্ঠ নেতা একজন এবং দক্ষিণ 24 পরগনা বলা যেতে পারে যে মূলত তৃণমূল কংগ্রেসকে কার্যত কন্ট্রোল করেন শওকত মোল্লা। বিশেষ করে যুব সম্প্রদায় যারা আছে অর্থাৎ সিএম সিটি যুব যে সংগঠন সেই সংগঠনের কিন্তু একেবারে রাশ শওকত মোল্লার হাতেই থাকে এবং এই শওকত মোল্লা এক সময় দাপুটের নেতা, তিনি বামফ্রন্টের দাপুটের নেতা ছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন, সেখান থেকে তৃণমূলের টিকিটে তিনি বিধায়ক হয়েছেন এবং এখন বর্তমানে কিন্তু বলা যেতে পারে যে গোটা দক্ষিণ 24 পরগনা যে জেলা সেই জেলার যুব দায়িত্বে তিনি রয়েছেন এবং তার কিন্তু একটা ব্যাপক প্রভাব রয়েছে। এবার কিন্তু সেই শওকত মোল্লাকেই সিবিআই ডেকে পাঠিয়েছে এবং এখানেই শওকত মোল্লার বক্তব্য যে তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তিনি এই সম্বন্ধে কোনো কিছুই জানেন না। তবে আগামীকাল তিনি হাজিরা দেন কিনা সেই নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, তার কারণ তিনি দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন, করেই বিষয়টি সিবিআই কে জানাবেন এবং আগামীকাল যদি তিনি আসেন তাহলে কি কি প্রশ্ন করা তাকে হতে পারে সেই সম্বন্ধে কিন্তু সিবিআই ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে এবং আগামীকাল 11টায় ডেকে পাঠানো হয়েছে। এবং এখানে উল্লেখ্য বিষয় যে বিগত যদি আমরা 10 থেকে 15 দিন যদি আমরা হিসেব করি তাহলে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়ক তাদেরকে কিন্তু সিবিআই একে একে তলব করছে এবং এখানেই কিন্তু বলা যেতে পারে সর্ষের মধ্যে ভূত দেখছে তৃণমূল কংগ্রেস। তাদের যেটা বক্তব্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এটা সেন্ট্রালের যে ক্ষমতায় আছে যারা অর্থাৎ বিজেপি, এটা একেবারে তৃণমূল কংগ্রেসকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে বিভিন্ন মামলায় ডেকে পাঠাচ্ছেন, অথচ বিজেপিতে যারা রয়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা রয়েছে, কেস রয়েছে, সেই সম্বন্ধে কিন্তু সিবিআই তাদেরকে একবারও ডেকে পাঠাচ্ছে না। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার
কৌশল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার জন্যই তারা এটা করছে। ভোটের লড়াইয়ে বিজেপি জিততে পারছে না, তাই বিভিন্ন রকম এজেন্সি, অর্থাৎ কখনো সিবিআই কখনো ইডি, এই সমস্ত বিষয়গুলি দিয়ে কিন্তু হ্যারাস করা হচ্ছে। এবং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু দিল্লিতে দুবার তিনি জেরার মুখোমুখি হয়েছেন এবং সেখানে দীর্ঘক্ষণ তাকে জেরা করা হয়েছিল এই কয়লা পাচার কাণ্ড মামলায়। এবং এখন কিন্তু বর্তমানে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, দাপুটে নেতা, তাকে ডেকে পাঠিয়েছে আগামীকাল সিবিআই নিজাম প্যালেসে। তিনি হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার মতো বিষয় হবে। পুরামি। হ্যাঁ, ধন্যবাদ আজিজ। আবুনিয়াল কি আবন কয়লা পাচার মামলারে ক্যানিং রেন মারে আর দাপুটে টিএমসি এমএলএ শওকত মোল্লা গাপাকো তলবাকা দিয়া সিবিআই 11 বাজা অক্ত আর নোয়া साउते एमएलए शौकत मुल्ला को मेन का दिया आजा जहां तीन गे डॉक्यूमेंट को मेना ताया पासपोर्ट, आधार कार्ड, पैन कार्ड, वोटर कार्ड साउते जहां कंपनी को मेना ताया उना करे ना हो सानामा कागज पत्र से नथी पत्र को इदी हुई ताया सीबीआई ऑफिस ते बाड़ायते ना कथा कना शौकत मुल्ला हा अडी आयमा ईट भाटा मेना ताया अनवा ईट भाटा रे अब बाड़ायाबन ईट रापा लगिते कोयला रे ना अडी जस्ती लगती मेना आकादा आर नोआ खतीर गे कुली कुपली लगित को हो काव दिया शौकत मोल्ला आर निया मारांग हो नोआ कोयला पाचार मामला साउते न्यूतुम जोपड़ावा कना अभिषेक बैनर्जी रेन ओरा एरा रुजिरा बैनर्जिया আর উনকিন হো अडी धाव सीबीआई ऑफिस ते को होवाकात किना कुली कुपली लगिते आर नेतो आर हो टीएमसी रेन मिटंग मारांग एमएलए मेंदो मारांग मिटंग नेता दापुटे नेता शौकत मोल्ला को होहकाव दिया गपा 11 बाजा ऑक्तो कुली कुपली लगिते मेनखान शौकत मोल्ला नोआ इदिकाते लेया कदाय जे टीएमसी को फासाव रेना को कुरुमुटुएदा केंद्र सरकार उनको वोट रे बाको जीतकर दाड़ेया कांतेगे नोंकाना कारसाजिएदा को ईडी और सीबीआई से अडिलेकन एजेंसी तालाते उनको टीएमसी रे नेता को हैरेसमेंट रेना को कुरुमुटुएदा और जहां खातिर ते बार बार टीएमसी रे नेता को तलबेट को से होहवा को कना को सीबीआई से ईडी ऑफिस ते और बीजेपी रे जहां नेता को नोंकाना दुर्नीति से स्कैम साउते जोपड़ाव मेना को रहे हो उनको दो बांको होहवा को कना मेनते गे लई टीएमसी रेन मारांग नेता हा मेनखान नेलतेना गापा 11 बाजा ऑक्तो टीएमसी रेन मारे एमएलए शौकत मोल्ला हाजिराय एमासे बांगा आई नोआ इदिकाते लेया कदाय जे आई रेन मारांग जहां मेना को टीएमसी रे नेता को उनको लाहाई कुली को और इन तायम गे ले आई जे चला आइसे बांगा निजाम पैलेस ते।